চাকরিপ্রার্থী বন্ধুগণ, আমি আজকে আলোচনা করব ৩৮তম বিসিএস প্রিলিমিনারির বিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান। প্রথমে যে প্রশ্নটি ছিল যে কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়, খুবই সহজ একটি প্রশ্ন ছিল যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্নটা ছিল বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসারে ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে টেট্রাফ্লোরো ইথেন হচ্ছে ফ্রিজে বর্তমান সময়ে ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় সেটা কি? আমরা জানি যে 3টা তেজস্ক্রিয় বিকিরণ আছে, আলফা, বিটা এবং গামা। তার ভিতরে গামা যে বিকিরণ বা গামা রে, সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার কোষের নিচের কোনটি উপস্থিত? মনে রাখবেন ব্যাকটেরিয়াটা হচ্ছে এককোষী। এই এককোষী সব উপাদানগুলো থাকে না, সেখানে থাকে হচ্ছে ক্রোমাটিন বস্তুটা ব্যাকটেরিয়ার ভিতরে থাকে। বাকি যেগুলো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এগুলো সুগঠিতভাবে ব্যাকটেরিয়ার ভিতরে থাকে না। যাবতীয় কাজগুলো ক্রোমাটিন বস্তুর মাধ্যমে করা হয়। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে যে রোগটা হয় তার নাম হচ্ছে কি? পার্কিন্স ডিজিজ। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বন অঞ্চলে দেখা যায়? ম্যানগ্রোভ বন অঞ্চলে দেখা যায় হচ্ছে নিপা পাম। এটা একটু মুখস্থ করতে হবে। আমরা সাধারণত জানি যে সুন্দরী, গেওয়া, গরান এই কাজগুলো হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চলে হয়। এর ভিতরে যে নিপা পাম, এই নিপা পামটা হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চলের একটি উদ্ভিদ। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? মনে রাখবেন বায়ুমণ্ডলের স্তর হচ্ছে মোট 4টি। তার মধ্যে প্রথম যে স্তর ট্রোপোমণ্ডল, এই ট্রোপোস্ফিয়ারে হচ্ছে যাবতীয় সকল প্রকার ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবকিছু এখানে সংঘটিত হয়। এজন্য এই অঞ্চলটার নাম হচ্ছে ক্ষুব্ধ অঞ্চল। এই বায়ুমণ্ডলের স্তর নিয়ে আমার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইচ্ছা হলে একটু দেখে নিতে পারেন। পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ ভূগর্ভে ধারণ করে? এই প্রশ্নটা একটু খেয়াল করতে হবে যে বায়ুমণ্ডল বা বায়ু মানে কি পানি মণ্ডলের ভিতরে আমার ভূগর্ভে কতটুকু থাকে? ভূগর্ভে থাকে হচ্ছে 0.68%। ভূগর্ভে থাকে হচ্ছে আমার 0.68%। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়? খুবই সহজ একটি প্রশ্ন। এটার নাম হচ্ছে কি? এপিকালচার। রেশম চাষকে বলা হয় সেরিকালচার। এপিকালচার বলা হয় হচ্ছে মৌমাছি চাষকে। মা এর রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? এটা হচ্ছে গ নাম্বার, জন্মের 12 ঘন্টার ভিতরে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে। যদি হচ্ছে মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকে তাহলে বাচ্চা জন্মের 12 ঘন্টার ভিতরে আমার ভ্যাকসিন এবং HBIG এর শক দিতে হবে। ডেঙ্গু রোগ ছড়ায়। আমরা জানি ডেঙ্গু হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ। ভাইরাসগুলো সবসময় হচ্ছে কোনো বাহক দ্বারা হয়। এডিস অ্যাজেপ্টি যে মশাটা আছে সেই মশার মাধ্যমে আমার ডেঙ্গু রোগটা ছড়ায়। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা হচ্ছে বায়ুমণ্ডলের যে 4টা স্তর আছে তার ভিতরে সর্বশেষ যে স্তরটা আয়োনোস্ফিয়ার স্তর। এই আয়োনোস্ফিয়ার স্তরে হচ্ছে আমার সকল প্রকার বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ এখান থেকেই প্রতিফলিত হয়। স্টিফেন হকিং ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী। 14 নম্বর প্রশ্নটা ছিল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? আমরা জানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তিটা হচ্ছে যে শক্তিটা কখনোই নিঃশেষ হবে না। তো এখানে অপশনের যে অপশনগুলো আছে তার ভিতরে সমুদ্রের ঢেউ, এটা হচ্ছে আমার নবায়নযোগ্য শক্তির উৎস। তো আমাদের 38তম বিসিএস এর প্রশ্নগুলো মোটামুটি সহজই ছিল এবং বেশিরভাগ ছিল হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন।